হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর আমার বই পার্ট 2 এর দ্বিতীয় পর্বের। আজকে আমরা শুরু করব 157 নম্বর পৃষ্ঠা থেকে। সবাই 157 পেজটা বার করো। এই চ্যানেলে শুধুমাত্র তোমাদের জন্য প্রত্যেকটা পেজ ধরে ধরে পড়ানো হয়, ক্লাস 1 থেকে 10 অবধি। যারা ভাবছো যে আমি টোটাল পড়াশোনা এখান থেকে করব, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর কয়েকটা পৃষ্ঠা পড়া হলেই আমরা কিন্তু শুরু করব কোশ্চেন অ্যান্সার করতে। অন্য ক্লাসের কোশ্চেন অ্যান্সার শুরু হয়ে গেছে, তোমাদের যারা দাদা দিদি আছে তাদেরকে বলে দাও কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নিতে। তো চলো আমরা তোমাদের বন্ধুদেরকে নিয়ে সঙ্গে নিয়ে আমরা আলোচনা করে আমরা পড়াগুলো করব। তোমরাও কিন্তু বলবে, ঠিক আছে? আর যারা ভাবছো এরকমভাবে আমরা কথা বলে ক্লাস করবো স্যারের সঙ্গে, তারা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটি ডাউনলোড করে নাও। চলো আমরা শুরু করি। শ্রদ্ধা, শুনতে পাচ্ছ আমার কথা? আমার কথা শ্রদ্ধা? হ্যাঁ। বার করেছো? দাঁড়াও বাইর করে নি। 157 157 এটা হয়ে গেছে। ও না, বলবি না। হ্যাঁ, তুমি একের ঘর নামতে পারো? ইজি বলবো। 1 একে 1, 2 একে 2, 3 একে 3, 4 একে 4, 5 একে 5, 6 একে 6, 7 একে 7, 8 একে 8, 9 একে 9, 10 একে 10। একের ঘর আর 10-এর ঘর একই। আমরা এই 10টা বল দিয়ে যদি খেলা করি, অনেকগুলো বল আছে, আমরা 10টা 10টা করে যদি সাজাই, তাহলে ওই একের ঘরের নামটাই রিপিট হবে। কিভাবে একটু দেখে নাও। এখানে আমি 10 বার 1 লিখবো, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার। কবার লিখলাম? 10 বার 1 লিখলাম। 10 বার 1 একে 1, 1, 2 একে আমি 12, আমি 11 বারেও জানি 11 ঘরের নাম তাই। 3 একে 3, 4 একে 4, 5 একে 5, 6 একে 6, 7 একে 7, 8 একে 8, 9 একে 9, আর 10 একে 10। তাহলে 10 আমি 11 বারোটাও জানি। এবার এখান থেকে 10 এর নামটা কি করব? এখানে একটা শূন্য দাও, এখানে একটা শূন্য দাও, এখানে একটা শূন্য দাও, এখানে একটা শূন্য দাও, এখানে। ও এরকম করে বুঝতে পারছো তো? ওয়াও, হয়ে গেল। কেমন সুন্দর নামটা হয়ে গেল না 10 এর ঘর। আমি শূন্য দিতে যাই তাহলে একটু ওই ক্রস চিম্বলে একটু দূরে দিতে হবে একটা। তাহলে এই আমরা 10 এর ঘর নামটা শিখে গেলাম। 1 এর ঘরের নামটা মুখস্থ থাকলে 10 এর ঘরের নামটা মুখস্থ হবে। তাহলে আমরা 10টা বল নিয়ে খেললে কত সহজেই খেলতে পারবো। দেখো এই ছোট্ট তোমাদের মতো বন্ধুগুলো কেমন খেলছে আর সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে। তা আমরাও তো 1 এর ঘর নামটা বুঝে গেলাম, সঙ্গে সঙ্গে 10 এর ঘর নামটা আমরা বুঝে গেলাম। 10 একে 10, 10 2 এ 20, 10 3 এ 30, 10 4 এ 40, 10 5 এ 50, 10 6 এ 70, 10 7 এ 80, 10 9 এ 90, 10 10 এ 100। 10 11 আমি 11 ঘরটা। হ্যাঁ, 10 11 কত হবে? 11 10 11 1110, 110। দুটো 110, দুটো 1 একটা 0। 10 12, 120, 12 কে 12, 12 শূন্য দিয়ে দেবো, 120। সব ঘরের নামটা 5 ঘরে করলেও 12 পর্যন্ত করবে, 6 ঘরে করলেও 12 পর্যন্ত করবে। 12 ঘর পর্যন্ত করে রাখলে খুব সুবিধা হয়। কথাটা বুঝতে পারলে? 7 ঘর নামটা 7 10 70 এ শেষ করবো না, 7 12 84 পর্যন্ত করবো। 7 ঘরের নামটা মুখস্থ আছে। আচ্ছা, এবার আমাদের 1 থেকে 20 পর্যন্ত নামটা মুখস্থ।
দুটি দলে 10-10 আছে, তাহলে কটা আছে? 20টা বল আছে। আমরা যদি প্র্যাকটিক্যাল দেখি 10 দুগুণে 20। 20 তিনটি দলে 10 থাকলে কত হবে? 10 10 10, 3 10 30। 30। তাহলে এই ছকগুলো পারবে নিজে নিজেই? হ্যাঁ পারবো। করে নেবে। এবার চলো আমরা সিম্বলিক ভাবে আমরা কিছু কার্ডের মজা খেলি। রঙিন কার্ডের মজা ও স্যার। আমরা খেলবো। তুমি জানো রঙিন শুনেও না কার্ডের কেন? মজা কেমন? আমরা লাল মানে শোনো, লাল এই 3 কোনা কার্ড মানে 1-এর কার্ড। এটা হচ্ছে 1। আর হলুদ 4 কোনা কার্ড মানে কত কার্ড? 10। আর সবুজ গোল কার্ড মানে 5। 100। 100। এটা হচ্ছে 10 ও আর এটা হচ্ছে 100। হুম। তুমি তাহলে বুঝে গেছো। এবার বলো তো আমি কত লিখছি? দুটো 3 কোনা, একটা 4 কোনা আর একটা গোল। ব্লু। তাহলে 100 112। ভেরি গুড গার্ল, ভেরি গুড, ভেরি গুড গার্ল। তাহলে আমরা এখানে দেখো দুটো 2-1-এর কার্ড আছে, তার মানে 2 2 2 করে 3 দুগুণে 6। তাহলে আমরা যদি এক জায়গায় লিখেও দিচ্ছি 6টা পাচ্ছি। অন্যভাবে পাই কি? 3কে 2 দিয়ে গুণ করলে 6 হয়। 3-এর ঘর নামটা বলতে হবে 2 ঘর। এখানে গুণফল 6, কিন্তু 3কে 3 বার নেওয়া হলো। এই 2কে কি বলবো? 3কে বলবো, 2কে বলবো গুণ্য। যেটাকে আমরা গুণ করবো সেটা হচ্ছে গুণ্য। যেটাকে আমরা গুণ করবো সেটাকে কি বলে? গুণ্য বলে। যেটাকে আমরা গুণ করবো সেটাকে বলা হয় গুণ্য। আর যা দিয়ে গুণ করবো সেটা হচ্ছে গুণক। তাহলে উপরেরটা হচ্ছে গুণ্য আর নিচেটা হচ্ছে গুণক। তাহলে আমরা একটা জিনিস শিখে গেছি। হ্যাঁ। যদি এখানে 7কে আমরা 6 দিয়ে গুণ করি তাহলে কোনটা গুণ্য কোনটা গুণক? প্রথমেরটা গুণ্য, 7 গুণ্য আর 6 গুণক আর উত্তর গুণফল। আর নিচেরটা হচ্ছে গুণক, গুণফল। গুণ্য গুণক গুণফল। সম্পর্কটা কি হলো? আমরা যদি গুণ্যকে গুণক দিয়ে গুণ করি তাহলে কি পাবো? গুণফল। গুণফল তেমন ভাজ্য ভাজক। আচ্ছা আমরা আমি অল্প অল্প ধরো আমরা 2 2 2 2 করে যোগ করলাম, 4 দুগুণে 8 হচ্ছে। তাহলে দেখো যোগ করেও আমরা 8 পাচ্ছি, আবার গুণ করেও 8 পাচ্ছি। তাই গুণকে বলা হয় যোগের ভাই। গুণকে কি বলা হয়? যোগের ভাগ। যোগের ভাই। আর বিয়োগ ভাগ। আর বিয়োগকে বলা হয় আর ভাগকে বিয়োগকে বলা হয় বিয়োগকে বলা হয় ভাগের ভাই। হ্যাঁ আমি ভাগ অল্প অল্প পারি। ঠিক। তাহলে আমার 1 থেকে 20। এবার ধরো কোনো পরীক্ষাতে বলে দিল গুণ্য 5, গুণ্য গুণক 5, 6, গুণক কত? 6। গুণফল ওটা 6। 6 কে 6 30। এবার যদি কোনো পরীক্ষায় বলে দিল গুণফল 30, গুণক ওরে বাবা। তাহলে গুণ্য কত? 5। কি করে হলো? 5 30। 30 তাই। তাহলে এবার যদি প্রথমেই তো তুমি দিয়ে দিলা। গুণ্য সমান 3, গুণফল সমান 10, গুণফল সমান 30, 10। গুণক কত? গুণফল সমান সমান 10। গুণ্য সমান 3, গুণফল হচ্ছে 3। গুণ্য সমান 3, গুণক গুণফল 30। তাহলে হবে হচ্ছে কি 10 করব। আমরা আমাদের ব্রেনকে কোশ্চেন করব। 3কে কত 10 হবে। 30 হবে। 3কে কত দিয়ে গুণ করলে 30 হবে? তখন হয়ে যাবে 10। 10। এবার আমরা এটা অঙ্ক কষেও করতে পারি। এইটা আমরা অঙ্ক কষেও করতে পারি।
এই অঙ্কটা দেখো তো পাচ্ছ কিনা? কোকে মানে এই অঙ্কটা কি করে গুণফল সমান, আমরা কি জানি গুণফল সমান গুণ্য গুণিত গুণক, তাই তো? হ্যাঁ তাহলে আমরা গুণকে গুণফল দিয়ে গুণ্যকে গুণক দিয়ে গুণ করলে গুণফল পাবো। এবার আমরা এই সূত্র থেকে দুটো অনুসূত্র বার করব। গুণক সমান গুণফল ভাগ গুণ্য, আবার গুণফল সমান এই গুণক সমান এই গুণ্য সমান গুণফল ভাগ গুণক। যেটা বার করতে দেবে উল্টোটা দিয়ে ভাগ করতে হবে। বুঝতে পারলে গুণফলকে? বুঝতে পারলে? হ্যাঁ ঘুরে গেল? একটু ঘুরেছে। একটু ঘুরেছে, আচ্ছা তাহলে আর কঠিন দেব না, চলো আমরা সহজ সহজ দেখি। এইখানে দেখো 3 3 3 তিনটে 3 আছে, তাহলে আমি 3 বসিয়ে দিলাম। 1 2 3 3 বার 3 আছে, তাহলে গুণ্য কত হলো? 6। গুণ্য 6। দাদা গুণ করে নি 1 2 3 4 5 6 7 8 9 9 9 9। গুণ্য কত বলেছি, গুণফল তো বলিনি। গুণফল নয়, গুণ্য 3 গুণ্য 3 গুণক, গুণফল নয়। হ্যাঁ প্রথমে যোগ না করেই বলে দিয়েছি তাই। তাড়াতাড়ি করতে গিয়ে ভুল করলে হবে না। গুণফল 9 গুণক 3 গুণক 3 হয়ে গেল। তাহলে আমরা একটা জিনিস শিখে নিলাম, মনে রেখো, গুণক সমান গুণফল ভাগ, এখানে গুণক আছে তাহলে গুণ্য, আর গুণক গুণ্য সমান গুণফল ভাগ গুণক। এই দুটো সূত্র জানা থাকলে এবার আমাকে বলো না, গুণফল ধরো 50, গুণফল 50 আর গুণক 5, তাহলে গুণ্য কত? তাহলে কি বার করবো? গুণ্য বার করবো, মানে এই সূত্রতে বসাবো। তাহলে গুণ্য সমান 50 ভাগ 5 সমান 10। বেরোচ্ছে না? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, গাছে গাছে কবিতাটা পড়েছো? হ্যাঁ মুখস্থ। এই ছবিটা এঁকে দিতে পারবে আমাকে? হ্যাঁ এই ছবিটা যেমন আছে তেমনি এঁকে আমাকে দেখাতে পারবে? ছবি হোয়াটসঅ্যাপে দিতে পারবে? হ্যাঁ পারবো, ইজি আছে। ইজি আছে? এক স্টুডেন্ট এঁকেছে, দেখবে একটা স্টুডেন্ট এঁকেছে, আমাকে দিয়েছে একটা স্টুডেন্ট, দেখো কত সুন্দর এঁকেছে। 1 সেকেন্ড দাঁড়াও, ওটা পাচ্ছি কি দেখে নি। 1 সেকেন্ড। আমি তো অনেকবার এঁকেছি এটা। এঁকেছিলে? এই হ্যাঁ ছেলেটা দেখতে পাচ্ছ, এই ছেলেটা এঁকেছে। হ্যাঁ কেমন হয়েছে? ভালো। খাতায় এঁকেছে, কত সুন্দর লাগছে না? হ্যাঁ চলো তুমি একবার আঁকবে, আমাকে পাঠাবে। হ্যাঁ ঠিক আছে। কবিতার নাম গাছে গাছে। গাছের দিকে তাকাচ্ছি দেখতে পাবো, এই গাছের দিকে তাকাচ্ছি দেখছি আম, এই গাছে দেখছি কাঁঠাল, এই গাছের জাম, এই গাছে পেয়ারা। তাহলে এই গাছে গাছে কবিতাটি আসলে ফলের নাম নিয়ে ছড়া। কিসের ছড়া এটা? ফলের ছড়া। এখানে আমরা কাঁঠালও দেখতে পাচ্ছি, লিচুও দেখতে পাচ্ছি, আমও দেখতে পাচ্ছি, জামও দেখতে পাচ্ছি। সুতরাং গাছে গাছে নাম হলেও এই ছড়াটা কিন্তু ফলের, এবং এইখান থেকে আমরা অনেক ফলের নাম জেনে নিতে পারবো। গাছে গাছে ফলে আছে আম, জাম, লিচু। তাছাড়া চাও আরো কিছু? আরো কিছু রাখা আছে। কুল, বেল, কুল খেয়েছো তুমি? নাশপাতি, জামরুল। কুল খেয়েছো তুমি? কুল খেয়েছো? কুল? আমার কুল খেতে ভালো লাগে না।
শীতকালে হয়। শীতকালে হয় তো সরস্বতী পুজোর আগে অনেকে আবার কুল খেয়ে নেয়। বেল খেয়েছো বেল? না আমার পছন্দ না। আমার লিচু আর আপেল পছন্দ আর আঙ্গুর, এই তিনটা আমার সবচেয়ে পছন্দ। আর তাল খেয়েছো তাল? তাল খাইছি। তাল খাওনি? তালের বড়া? তালের বড়া খেয়েছি কিন্তু তাল খাইনি। আরে বাবা, তালের বড়ার মধ্যেই তো তাল থাকে। তাল শাঁসটা খেয়েছো কোনোদিন মুড়ি দিয়ে? এত সুন্দর লাগে। নাশপাতি খেয়েছো? নাশপাতি নাশপাতি আমি দেখিনি কোনোদিন। দেখেছো? এরকম এরকম আমাদের সাদা বাজারে রঙের, এরকম সাদা রঙের হয়। হয় কিন্তু দাম। গাব না, নাশপাতি পাওয়া যায় এরকম। হ্যাঁ, তুমি গুগলেও সার্চ করতে পারো। এই যে নাশপাতি দেখতে পাচ্ছো? হ্যাঁ, কড়কড় একটু লাল বালির মতো। টাইপের, হ্যাঁ, কচকচ করে খেলে। কচকচ করে খেলে। বালির মতো লাগে। হ্যাঁ, হ্যাঁ, পুরো পুরো আপেলের মতো। কিন্তু বালির মতো করকরে লাগে, দাঁতে আমার পড়ে। নাশপাতি। জামরুল, হ্যাঁ। জামরুল খেয়েছো? জামরুল জামরুল, হ্যাঁ। কেমন হয় দেখতে? সাদা সাদা, সাদা সাদা। জামরুল সবাইকে দেখিয়ে দিই। জামরুল কই গো? জামরুল এই দেখো। ঠিক বলেছি, সাদা। হুম, হ্যাঁ, লাল হয়। হ্যাঁ, খেতে কোনো টেস্ট? সাদাটাই বেশি খেয়েছি, লালটা একবার খেয়েছি, সাদাটাই বেশি। খুব মিষ্টি। তাহলে একদম আমি ছড়াটা বলে দাও তো। গাছে গাছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলে একদমে ছড়াটা বলো। গাছে গাছে ফলে আছে আম জাম লিচু, তাছাড়া যাও ফল আরো কিছু রাখা আছে মার কাছে কুল বেল তাল নাশপাতি জামরুল কলা ও কাঁঠাল। ভেরি গুড। গাছে গাছে কবিতাটির কবির নাম কি? নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আচ্ছা, তুমি কি বৃত্তি পরীক্ষা দাও? কি বৃত্তি পরীক্ষা দাও? বৃত্তি পরীক্ষা? হুম, বড় দেবো আমি এখন। হ্যাঁ, ফোরে উঠলে দেবো, তার আগে দেবো না। গাছে গাছে কবিতাটি কবির নাম কি? কবির নাম হলো নীরেন্দ্রনাথ চক্রবর্তী। কবিতায় মোট কটি ফলের নাম আছে? গুনে নাও চটপট। আম জাম কাঠ। 3 3 10টা। 3 3 4 5 6 7 8 9 10। ও স্যার, কবিতায় এমন একটি ফুলের নাম বলো, এমন একটি ফলের নাম হচ্ছে যে নামে ফুলও আছে। 1 মিনিট। বেল। বেল। বেল ফুল, যেটাকে আমরা বেলি ফুল বলি, আসল ওর নাম বেল ফুল। হ্যাঁ, বেল ফুল। বিলকুল সাদা। কাছে কাছে বেলি ফুল সাদা। আছে। কোন কোন ফল ফলে আছে এখানে? 10টা নাম বলে দিতে হবে। আম জাম লিচু। কুল বেল তাল নাশপাতি জামরুল কলা ও কাঁঠাল। মার হ্যাঁ। কাছে কোন কোন ফল আছে? নাশপাতি কুল বেল তাল নাশপাতি জামরুল কলা ও কাঁঠাল। ও স্যার, একটা বলবো? বলো। আর তুমি পড়াচ্ছ তো? হুম, হ্যাঁ, হ্যাঁ। একটা মশা উড়ে উড়ে তোমার পড়া শুনছে। কে? একটা মশা উড়ে উড়ে তোমার পড়া শুনছে। মশাও পড়া শুনছে? ওরে বাবা, হ্যাঁ। মশাটা তোমার ফ্রেন্ড নাকি? তাই বলতে পারো। ও, ওর ফিসটা কে দিবে? ওর ফিসটা ওকে বলো। টাকা Fees? দিতে। ও টাকা, এই টাকা দিয়ে তো 1000 টাকা নিয়ে নাও। না দিলে এক চড় মেরে দাও। তাহলে দেখো, দূরে যখন একটা জিনিস থাকবে তখন আমরা বলবো ড্যাড। কি বসাবো? দ্যাট। দূরে একটা একটা জিনিস থাকবে হবে দ্যাট। দূরে যখন অনেক জিনিস থাকবে তখন হবে দোস। তখন হবে দোষ। দ্যাট ইজ এ কাইট। আকাশে আছে, হাত ছুয়াবে।
হাত ছোঁয়াতে পারবো হাতটা বন্ধ করে। দ্যাট ইজ এ কাইট। আর যখন অনেক ঘুড়ি উড়বে দোজ আর কাইট, দুটো জিনিস পাল্টাবে, এখানে ইজ হবে আর এখানে আর হবে। কোথায় ইজ হয় কোথায় আর হয় জানো? হ্যাঁ, দ্যাটে হয় is আর দোজে হয় আর। ফার্স্ট পার্সেন্ট, সেকেন্ড পার্সেন্ট, থার্ড পার্সেন্ট, তিনটে পার্সেন্ট হয়। আমি আমরা হচ্ছে ফার্স্ট পার্সেন্ট, তুমি তোমরা হচ্ছে সেকেন্ড পার্সেন্ট, তিনি তাহারা বা সে তাহারা হচ্ছে থার্ড পার্সেন্ট। তাহলে আমি আমরা, আমি হচ্ছে একা, তুমি হচ্ছে আমি আমরা মানে মানে অনেকজন। তাহলে ফার্স্ট পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এই একজন হলে সিঙ্গুলার, অনেকজন হলে প্লুরাল। ফার্স্ট পার্সেন্ট হ্যাঁ, নাম্বারের ক্ষেত্রে কি বসবে? এম বসবে, সিঙ্গুলার আই এর পাশে জানি। এম বসবে, উই এর পাশে আর বসবে। সেকেন্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হচ্ছে ইউ। আমি সিঙ্গুলার প্লুরাল জানি। ইউ এর পরে আর হয়, প্লুরালও কিন্তু ইউ হয়, হ্যাঁ। এটা হবে আর। এবার থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হি, সি, একটা মেয়ের নাম, একটা ছেলের নাম বা যে কোনো জিনিস একটা থাকলে সেখানে হয় থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার। আর অনেকগুলো জিনিস থাকলে যেমন দে, তারপরে এস যোগ করে থাকলে অথবা দু তিনটে লোকের নাম থাকলে তখন ওটা হয় প্লুরাল নাম্বার। তো থার্ড পার্সেন্ট হ্যাঁ, সিঙ্গুলার plural। নাম্বারের ক্ষেত্রে ইজ হয় আর প্লুরালের ক্ষেত্রে আর হয়। তাহলে মজাটা দেখো, মজাটা হচ্ছে ফার্স্ট পার্সেন্টের ক্ষেত্রে এম হয়, থার্ড পার্সেন্টের হ্যাঁ। ইজ হয়, আর বাদ বাকি ক্ষেত্রে সবতেই আর হয়। সবতে কি হয়? আর রেড আর গ্রিন মিক্স করলে ব্ল্যাক হয়ে যায়। না, আমি বলছি কি বলতো, এখানে শুধুমাত্র থার্ড পার্সেন্ট আর ফার্স্ট পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারটা মনে রাখতে হবে। ফার্স্ট পার্সেন্টে আই অ্যাম হয় আর থার্ড পার্সেন্টে ইজ হয়, বাদ বাকি সব ক্ষেত্রে আর হয়। তাহলে দ্যাট ইজ এ আমার এই তিনটেই জানি। Those are the three cats. That is a tree. Those are four trees. আর একটা জিনিস দেখতে হবে, এখানে এস যোগ হচ্ছে, দেখো এস যোগ হচ্ছে, কি পরিবর্তন হচ্ছে? This, মানে that. 2 3 4 5 এর মতো আছে। হ্যাঁ, 2 3 পরপর বসিয়ে দাও। এবার দেখো তো এই অঙ্কগুলো তুমি করবে, থাক 160 নম্বর পৃষ্ঠা অবধি করবে। হ্যাঁ, ওকে। ঠিক আছে, আজকে শেষ করছি, টাটা বাই বাই।